আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেমন সকালবেলায় পরোটার দোকানে ভিড় করি নাস্তা করার জন্য, ঠিক এরকমভাবে আমেরিকানরাও সকালবেলায় নাস্তার জন্য ওরা অনেকেই রেস্টুরেন্টে যায়। এবং আমেরিকানরা সকালবেলায় কি নাস্তা করে, ব্রেকফাস্ট সাধারণত ওরা কোথায় করে থাকে, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমেরিকানরা সচরাচর সকালবেলা দেখা যায় ডিম বা সিরিয়াল দিয়েই নাস্তা করতে পছন্দ করে, অনেকের সাথে একটা কফি খায়। কিন্তু দেখা যায় ছুটির দিনে যখন ওদের সময় থাকে তখন রেস্টুরেন্টে গিয়ে তারা নাস্তা খেতে পছন্দ করে। তখন তারা প্যানকেক খায় বা টোস্ট খায় বা আরও অন্যান্য আইটেম খেয়ে থাকে। এই ক্ষেত্রে জনপ্রিয় সেটা দেখলাম যে আইহপ এবং ওয়াফেল হাউস। আমরা ছুটির দিনে আইহপে আসছি নাস্তা করার জন্য। ফ্রেঞ্চ টোস্ট আর সাথে অর্ডার দিয়েছি আমরা প্যানকেকটাও মজা, এটাও কিন্তু ফ্রেঞ্চ টোস্টটা বেশি মজা। এটা সচরাচর আমরা দেশেও খেয়ে থাকি। জাস্ট আপনার ব্রেডের উপর চিনি এবং ডিম দিয়ে ওরা সুন্দর করে ভেজে দিয়েছে। দেখবেন যেহেতু এটা আমরা খেয়ে অভ্যস্ত, তাই এটা অর্ডার দিলাম। আমেরিকানরা সকালবেলা ওয়াফেল খেতে খুব পছন্দ করে, সেই সাথে অনেকেই দেখি যে বার্গার খাচ্ছে, আর এটা ওদের ফেভারিট। এবং সাথে অবশ্যই ডিমটা থাকে, ওরা সকালবেলা ডিম খেতে পছন্দ করে। আরেকটা কমন আইটেম হচ্ছে হ্যাশ ব্রাউন। এটা হচ্ছে জাস্ট পটেটো ভাজা, অর্থাৎ পটেটোটাকে খুব সুন্দর করে ওরা পিস পিস করে তারপর হালকা ভেজে দেয়। বা আপনি যদি একটু বেশি ভাজা খেতে চান তাহলে ওদেরকে বললে ওরা আর একটু বেশি ভেজে দেয়, এবং খেতে এটা কিন্তু খুবই মজার। আইহপের চা বা কফি সেটা কমপ্লিমেন্টারি থাকে, আপনি যেটা পান করতে চান তাদেরকে বললেই হবে, সেই অনুযায়ী তারা দিয়ে যায়। আর আজকের এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি সেটা হচ্ছে যে চিনি বা সুগার। আমরা যদি একটু চিনি খাওয়া বন্ধ রাখতে পারি 21 দিন বা 3 সপ্তাহ, বা আপনি যদি 1 মাস চিনি খাওয়া বন্ধ রাখেন, তাহলে আমাদের যেই শরীরের উন্নতিটা হবে সেটা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। কারণ অনেকেই কিন্তু আমরা স্বাস্থ্য সচেতন হতে চাই বা অনেকেই আমরা ডায়েট করতে চাই। ডায়েট করা মানে কিন্তু না খেয়ে থাকা নয়। আমরা অনেকেই ডায়েট করা বুঝি যে না খেয়ে থাকা, কিন্তু অ্যাকচুয়ালি ডায়েট করা মানে না খেয়ে থাকা নয়। খাবারটা সিলেকশন করা, যে আপনি কোনটা খাবেন এবং কোনটা বাদ দিবেন, সেটা হচ্ছে ডায়েট। এখন দেখুন যে আমেরিকানরা কিন্তু পিৎজা খেতে পছন্দ করে। এখন আপনি এই পিৎজার মধ্যেই আপনি ঠিক করে নিতে পারবেন যে আপনি কোন পিৎজাটা খাবেন। আপনি কীরকম চিজ পিৎজা খাবেন, নাকি আপনি মাংস দেওয়া পিৎজাটা খাবেন, নাকি আপনি ভেজিটেবল পিৎজা খাবেন। সো আপনি যে খাবারটা খাচ্ছেন সেটার অ্যামাউন্ট কতটুকু, সেই অনুযায়ী কিন্তু ঠিক করা যায়। যেমন আমরা বাংলাদেশি রেস্টুরেন্টে কিন্তু খাবার খেতে যাই, বা আমরা বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টে যাই। এটা হচ্ছে খলিল চাইনিজ। আপনারা জানেন যে আমেরিকার নিউ ইয়র্কে খলিল বিরিয়ানি খুবই পপুলার। এখানে আমেরিকানরাও কিন্তু এই জায়গাটায় খেতে আসে। এখন আপনি যদি বিরিয়ানি খেতে পছন্দ করেন বা আপনি তিহারি খেতে পছন্দ করেন, এখন এটা ডায়েট করা মানে একেবারে এটা খাওয়া বাদ দেওয়া না। তাহলে ওখানে যে প্রচুর পরিমাণে তেল দেয়, যেটা দেখলাম আমি খলিল বিরিয়ানি যখন আমি খেতে গেলাম, দেখলাম যে প্রচুর পরিমাণে তেল দেয়। তাহলে দেখুন, যখন ওরা অয়েলটা অনেক বেশি পরিমাণে দেয়, সেটা কিন্তু প্রচুর এনার্জি আমাদের শরীরে নিয়ে যায়। এখন তার মানে আপনি অল্প তেহারি খাওয়ার মাধ্যমেও কিন্তু অনেক বেশি ক্যালোরি বডিতে প্রবেশ করাচ্ছেন। এরকমভাবে খাবারটা সিলেক্ট করো, তা আপনি খাবার বেশি খাবেন কিন্তু ক্যালোরি যাবে কম। তাই আমাদের সঠিক খাবারটা নির্ধারণ করতে হবে, সেটাই হচ্ছে ডায়েট। আর প্রথমেই যেটা আপনাদের করা উচিত, যে আপনি ডায়েট করবেন না, খাবার খাওয়া বাদ দিবেন না, প্রথম যেটা দিয়ে শুরু করতে পারেন সেটা হচ্ছে চিনিটা বাদ দিয়ে। বা আপনি সকালের নাস্তা আপনি ওটস দিয়ে নাস্তা করতে পছন্দ করেন, এখানেই দেখুন আমি দেখাচ্ছি, দেখুন ওখানে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া, এর মধ্যে অ্যাডেড সুগার আছে 14%, অর্থাৎ আলাদাভাবে তারা এটাতে কিন্তু চিনি যোগ করে রেখেছে। সো আপনি যেই খাবারগুলো খাচ্ছেন সেখানে জাস্ট চেক করে নেবেন যে ওখানে
আলাদাভাবে কোনো চিনি যোগ করা আছে কিনা, যেটাকে আমরা বলি সাদা চিনি সরাসরি। আর ওই চিনি বাদ দেওয়াটাই হচ্ছে দেখুন কিটো ডায়েটের মেইন টার্গেট। এই যে এখানে দেখুন যে 0 গ্রাম অ্যাডেড সুগার, এই যে সকালের নাস্তায় ওরা যেটা বিক্রি করতেছে কিটো, এখানে দেখুন কোনো আলাদাভাবে চিনি দেয়া নাই। তাই আপনি এই জাতীয় খাবার, আপনি সকালবেলা একটা কেক খাচ্ছেন, সেখানে আলাদাভাবে কোনো চিনি দেয়া নাই। দেখুন এটা একটা কেক, এখানে কিন্তু আলাদাভাবে চিনি যোগ করা নাই। সো আপনি যদি এরকম খাবার সিলেক্ট করেন যে আমি যাই খাবো, চা খাবো বা কফি পান করব, কিন্তু আমি চিনি অ্যাড করব না, বা আপনি যে খাবারটা খাবেন সেটাতে কোনো চিনি থাকবে না, বা আলাদাভাবে আপনি মিষ্টি বা চিনি সাদা চিনি খাবেন না, এটাই জাস্ট এটাই, আপনি ভাত খান সব কিছু আপনি খান, কিন্তু এমন কোনো আইটেম যেন না থাকে যেটাতে চিনি দেয়া। জাস্ট এই কাজটা যদি 3 সপ্তাহ টানা বা 1 মাস করতে পারেন, তাহলে দেখবেন যে বডির অনেকটা উন্নতি হচ্ছে। অর্থাৎ তখন ইনডাইরেক্টলি বডি যেটা করে, আপনি যখন আলাদাভাবে চিনি দিবেন না, তখন সে অন্যান্য কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতে পারে। কারণ চিনিটা যদি আপনি তাকে দেন, সে প্রথমেই চিনিটা গ্রহণ করে বা চিনি থেকেই এনার্জি নিতে চেষ্টা করে। ফলে যেটা হয় যে বডির আলাদাভাবে যে ফ্যাটটা জমে আছে সেটা কমে না, বা বডির যে ইন্টারনাল রিপেয়ার সেটা হয় না, বা আপনার ওজন কমানোর চেষ্টা থাকলেও ওজনটা কমে না। কিন্তু আপনি যদি জাস্ট চিনিটা বাদ দিতে পারেন, তাহলে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার ইন্টারনাল যে ইমিউনো সিস্টেম সেটা অ্যাক্টিভেট হচ্ছে, অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, আপনি আগের চেয়ে বেশি এনার্জেটিক হচ্ছেন, অর্থাৎ ভিতরগতভাবে বডি তখন কাজ করা শুরু করে। এবং ওজন যদি কমাতে চান বা সুস্থ যদি থাকতে চান, প্রথম এটা আপনারা টার্গেট নিতে পারেন যে আমি চিনি খাওয়াটা প্রথম বাদ দিব, বা টার্গেট নিতে পারেন যে 21 দিন বা 30 দিন আমি চিনিটা বন্ধ রাখবো। বন্ধ রেখে দেখেন যে শরীরে কি ইমপ্রুভমেন্টটা হয়। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা ডায়েট করেন, আমি জাস্ট বলছি আপনারা কেউ যদি চান যে আমি স্বাস্থ্য সচেতন হব, বা কেউ যদি চান যে আমি আমার শারীরিক একটু ইমপ্রুভমেন্ট করতে চাই, বা আমার সকালবেলা একটু খারাপ লাগে, অনেক সময় আমাদের সকালবেলা কিন্তু ব্লাড প্রেশারটা বাড়ে, যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন কিন্তু এক ধরনের খারাপ লাগে। আপনি এই কাজটা করে দেখেন, চিনি খাওয়াটা বন্ধ করে দেখবেন যে আপনি সকালবেলা ওঠার পর এই যে একটা অস্বস্তি ফিল করা, বা আপনার কখনোই খারাপ লাগবে না। সো আমার দর্শক, আপনাদের ভবিষ্যতে খাবার নিয়ে আরও অনেক কথা বলবো আমার এই চ্যানেলে। আজকে জাস্ট চিনি নিয়ে একটু কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ব্লগে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।